চিন্তা করেনি, আমাদের মুখ্যমন্ত্রী আমাদের মন্ত্রীরা যারা সরকার যেভাবে চিন্তা করছেন পর্যটন শিল্পকে তুলে ধরার জন্য সেইভাবে কিন্তু তখন করেননি। সেই মন্দিরে ছিল, সে সরকার ছিল ত্রিপুরেশ্বরী মায়ের, কিন্তু এখন লাখো লক্ষ লোক আসে সারা পৃথিবী সারা দেশ থেকে এগুলি দেখার জন্য। কারণ এগুলিকে আমাদের সরকারের যারা দায়িত্বে আছেন, মুখ্যমন্ত্রী সহ আমাদের মন্ত্রিসভার যারা আমরা আছি, তারা কিন্তু এইগুলি মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছি, এগুলি আকর্ষণ বাড়ানোর চেষ্টা করছি, আকর্ষিত করার চেষ্টা করছি। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে যাতে মানুষ ওই দ্রষ্টব্য স্থানগুলিতে মানুষ যেতে পারে, সেই ব্যবস্থা আমাদের সরকার করছেন বলে আজকে পর্যটকের সংখ্যা সারা ভারতবর্ষে, যেমন আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার চালানোর পর যেমন বিশ্বের থেকে প্রচুর পর্যটক এখন বেড়েছে সারা ভারতবর্ষে, এবং ত্রিপুরাতে কিন্তু আমাদের এই সরকারি, আমি বলবো গত 5 বছরে যদি রেকর্ড আমরা দেখি পরিসংখ্যান, আমাদের অনেক পর্যটক অনেক বেড়েছে। কারণ হচ্ছে বলবো আমাদের চিন্তা, আমাদের ভাবনা, আমাদের দিশা মানুষের কাছে এই স্থানগুলি তুলে ধরা, আর তুলে ধরার মাধ্যমে ওই এলাকার যেমন সার্বিক উন্নয়ন, সামাজিকভাবে আর্থিকভাবে এবং রাজ্যেরও বাণিজ্যিকভাবেও আমি বলবো এটা অনেকটাই ভালো জায়গায় থাকে। এবং বিশেষ করে এটার সঙ্গে যারা জড়িত বিভিন্ন পেশায় যারা আছেন, হোটেলার, ট্রাভেলার, ট্যুর এজেন্সি, প্রত্যেকেই কিন্তু সুবিধা ভোগ করেন, প্রত্যেকেই উপকৃত হন। আমাদের রাজ্যের যেমন উন্নতি হয়, পাশাপাশি তাদের কিন্তু সার্বিক সামাজিক আর্থিক অবস্থার উন্নতি হয়। কাজেই পর্যটন শিল্পকে যত বেশি আমরা বাড়াতে পারবো, আকর্ষণীয় করতে পারবো। এবং আমি দেখি যেখানে বলেছেন সচিব সাহেব, আমিও যতটা পড়েছি জেনেছি, অনেক নতুন নতুন ব্যবস্থাপনা তৈরি হয়েছে যেখানে মানুষ আকর্ষিত হয়, এখন ত্রিপুরাতে আসতে চায়। আমাদের ইকো ট্যুরিজম, হেলথ ট্যুরিজমে বলবো, টি ট্যুরিজম, আমাদের নতুন নতুন ব্যবস্থাপনা হচ্ছে। আমার সঙ্গে কিছুদিন আগে বাংলাদেশের একজন একটা প্রতিনিধি দল এসেছিলেন। আমরা প্রায়ই দেখি, দেখবেন আগরতলা শহরে যদি আপনি দেখেন, আমাদের বন্ধু রাষ্ট্রতে কিন্তু অনেক পর্যটক আসে 2-3টি কারণে। একটা হচ্ছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা অনেক উন্নতি হয়েছে, এখানে অনেকে চিকিৎসার ক্ষেত্রে বাংলাদেশের থেকে ত্রিপুরায় আসেন। আসার পর যতদিন থাকেন, পাশাপাশি কিন্তু আমাদের এই ট্যুরিজম স্পটগুলি তারা দেখেন। কাজে দুটি লাভ আমাদের পাশাপাশি বলবো সব দিক দিয়ে। কাজে ট্যুরিজমকে যত বেশি ডেভেলপ করব তত বেশি আমাদের উন্নয়ন হবে, আমাদের সমস্ত ব্যবস্থাপনাটা আরও পরিবর্তিত হয়ে যাবে। তবে সেক্ষেত্রে আমি বলবো আমাদের রাজ্য সরকার, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের মন্ত্রী বাহাদুর সবাই চেষ্টা করছেন। তার পাশে আমাদেরও কিছু দায়িত্ব, যারা ট্যুরিজমকে সমৃদ্ধ করার জন্য কাজ করি। আমাদের সরকার সমস্ত ব্যবস্থাপনা, এখন থাকার ব্যবস্থা লগঘাট করেছেন, অনেকগুলি করবেন, অনেক বোটিংয়ের ব্যবস্থা করা হয়েছে, সাইড রিংয়ের ব্যবস্থা করা হয়েছে, নতুন আধুনিক ব্যবস্থা যেগুলো অন্য অন্য স্টেটে বা অন্য অন্য দেশে আমাদের যারা যেতাম বা দেখতাম জানতাম, এখন কিন্তু আমাদের রাজ্যে হচ্ছে এগুলি। কাজে অনেক বেশি আকর্ষণ বেড়েছে আমাদের ট্যুরিজমের। তো সেই ক্ষেত্রে যারা আমরা একে ব্যবহার করি, বিশেষ করে আমার অনুরোধ থাকবে, আমাদের এমনিতে সবাই ভালো কাজ করেন, কারণ ট্যুরিজমে যখনই বিদেশ থেকে কোনো পর্যটক বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন, তখন যারা তাদেরকে ডিল করেন, ট্যুর অপারেটর বলেন বা গাইড বলেন কিংবা হোটেলিয়ার বলেন বা যারা ট্রাভেলসে যুক্ত আছেন, তাদেরও একটা আন্তরিক ব্যবহার ভালো সবার সঙ্গে করতে হবে। এবং যেই জায়গাতে যেই ট্যুরিস্ট স্পটগুলি আছে সেই এলাকার লোকের দায়িত্ব নিয়ে আন্তরিক হয়ে যারা বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন লোকজন আসবে, তাদের সঙ্গে যাতে একটু যত সুন্দর আমরা ব্যবহার করব ততই প্রচার হবে। বড় হোর্ডিং লাগবে না, প্রচার হবে আমাদের আতিথেয়তা, আমাদের সৌজন্যতা, আমাদের সরকারের যে চিন্তা ভাবনা। তো আমি মাননীয় এখানে মন্ত্রীকেও আমি ধন্যবাদ জানাই যে আমাদের ট্যুরিজমকে সমৃদ্ধ করার জন্য আমাদের ভারতবর্ষের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছেন। তো আমার খুব ভালো লাগলো, কারণ আমাদের ট্যুরিজমটা আরও বেশি প্রচারিত সারা বিশ্বে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও চাইছেন সারা রাজ্যের বিভিন্ন উন্নয়নের সঙ্গে সঙ্গে ট্যুরিজমকে সমৃদ্ধ করার জন্য। কাজে আমার আশা থাকবে আমাদের রাজ্যবাসীরও বিভিন্ন প্রান্তে যারা যে জায়গাতে আছে, যার জায়গাতে স্পট আছে, সেগুলির নাগরিকদের আমাদের দায়িত্ব থাকবে। যারা বিদেশ থেকে আসবেন, বিভিন্ন প্রদেশ থেকে আসবেন, যারা আমাদের রাজ্যকে দেখার জন্য জানার জন্য, তাদেরও আমরা সহযোগিতা করব আন্তরিকভাবে, মনে প্রাণে তাদেরকে অতিথি হিসেবে নিজের বন্ধু হিসেবে গ্রহণ করে আমাদের ট্যুরিজম ব্যবস্থাপনা যে সরকার করছেন সেটাকে আমরা বৃদ্ধি করে যাব। এই কথাগুলি বলে আজকে বিশ্ব পর্যটন দিবসে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার আলোচনা শেষ করলাম। নমস্কার, জয় হিন্দ। অনেক অনেক ধন্যবাদ মাননীয় মেয়র শ্রদ্ধেয় শ্রী দীপক মজুমদার মহাশয়কে এত সুন্দর বক্তব্যের মাধ্যমে আমাদের সমৃদ্ধ করবার জন্য। Former captain of Indian cricket team and the president of BCCI, Mr. Saurav Ganguly, has been newly appointed as a brand ambassador of our Tripura tourism.
And he have sent a message for all of us on this auspicious event. So ladies and gentlemen, let's hear his message. Today is World Tourism Day, a very important part of everyone's life. On behalf of Tripura Tourism, I welcome everybody from different parts of India, from all over the world, to come to this beautiful state. Be a part of Tripura Tourism, see the beautiful aspects of that part of the world, of the beautiful state of Tripura. See the various temples, the various natural resources, see the various natural developments in Tripura. I have spent a lot of time in Tripura, played a lot of cricket in Tripura. So as I've said, I welcome everyone on the World Tourism Day to visit this beautiful state. আমরা শুনলাম আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডারের শুভেচ্ছা বার্তা। এবারে আমাদের মাঝে বক্তব্য রাখার জন্য বিনম্রভাবে অনুরোধ করছি রাজ্য পর্যটন দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী সুশান্ত চৌধুরী মহাশয়কে। সবাইকে নমস্কার। যতন খুলুমখা বেলানো হাম্বাই। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ত্রিপুরা পর্যটন দপ্তরের উদ্যোগে বিগত 3 দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমরা এই পর্যটন দিবস উদযাপন করে চলেছি। আজকে মূল অনুষ্ঠানটি রাজ্যের জনপ্রিয় আমাদের প্রত্যেকের অভিভাবক সম্মানিত মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উপস্থিতিতে ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যশালী এই রাজবাড়ির প্রাঙ্গণে আমরা অনুষ্ঠিত করছি। যারা উপস্থিত আছেন মঞ্চে, সম্মানিত মুখ্যমন্ত্রী সহ আগরতলা পৌর নিগমের মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়, উপস্থিত ত্রিপুরা রাজ্যের প্রিন্সিপাল এজি এইচ.কে ধর্মদর্শী মহোদয়, উপস্থিত সেক্রেটারি ট্যুরিজম, ডাইরেক্টর ট্যুরিজম, বিভিন্ন হোটেলিয়ার্স, ট্যুর অপারেটর্স, আমাদের সামনে উপস্থিত আগরতলা পৌর নিগমের বিভিন্ন সদস্যগণ, সম্মানিত অতিথি বন্ধুরা, মিডিয়ার বন্ধুরা, সবাইকে আজকের এই সুন্দর দিনে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং আমাদের সঙ্গে উপস্থিত হওয়ার জন্যে অনেক অনেক ধন্যবাদ প্রকট করতে চাইছি রাজ্য সরকারের তরফ থেকে, ট্যুরিজম দপ্তরের তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে। শুরুয়াত থেকে আমাদের বিভিন্ন বক্তারা বলেছেন যে ট্যুরিজম ত্রিপুরা রাজ্যে আমরা কি করতে চাইছি এবং আগামী দিনে সারা রাজ্যে ট্যুরিজমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে রাজ্য সরকার কি কি পরিকল্পনা গ্রহণ করেছে এবং আমাদের সরকার গঠিত হওয়ার পর 2018 সাল থেকে পর্যটনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কি কি কর্মসূচি ছিল। এই আগরতলা আগেও ছিল, ত্রিপুরা রাজ্য আমাদের উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট রাজ্য আগেও ছিল, কিন্তু পর্যটনকে নিয়ে, পর্যটনকে একটা শিল্প হিসেবে তৈরি করার জন্যে, রাজ্যের যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্যে এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বেশি সংখ্যায় ট্যুরিস্ট বা পর্যটকদেরকে এই রাজ্যে আনার পরিকল্পনা বিগত দিনে আমরা লক্ষ্য করিনি, যেটা আমাদের সরকার গঠিত হওয়ার পর আমরা লক্ষ্য করতে পেরেছি।
এই ওয়ার্ল্ড ট্যুরিজম ডের তাৎপর্য এটা অপরিসীম। কারণ যারা পর্যটনকে ভালোবাসে, পর্যটনের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা ভ্রমণ পিপাসু মানুষ, তারা বুঝতে পারবে যে ওয়ার্ল্ড ট্যুরিজম ডের সিগনিফিকেন্স বা তাৎপর্য কতটুকু রয়েছে। সারা বিশ্বে তার প্রয়োজনীয়তা বা তাৎপর্য উপলব্ধি করেই ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন 1980 সাল থেকে বিশ্ব পর্যটন দিবস সেখানে পালন করে আসছে, এবং আমাদের দেশেও এবং প্রতিটি রাজ্যে, প্রতিটি জেলায় এই কর্মসূচি আমরা পালন করছি ট্যুরিজম দপ্তরের তরফ থেকে। ওয়ার্ল্ড ট্যুরিজম ডে তার মূল অনুষ্ঠান হচ্ছে সৌদি আরবে, রিয়াদের যে কিংডম সেখানে। তো স্বাভাবিকভাবেই আমাদের বুঝতে সেখানে অসুবিধা হবে না যে ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের কাছে এই দিনটির তাৎপর্য বা এই দিনটির প্রয়োজনীয়তা, গুরুত্ব কতটুকু, যে রিয়াদ কিংডম সেখানে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে পালন করছে বিশ্বের তাদের স্টেক হোল্ডারদেরকে সঙ্গে নিয়ে। আমাদের রাজ্যে ট্যুরিজম আমরা যে জায়গায় ছিলাম এবং আগামী দিনে আমরা কোথায় যেতে চাইছি, সেক্রেটারি মহোদয় থেকে শুরু করে মেয়র সাহেব তার বিস্তৃত ব্যাখ্যা এখানে দেওয়ার চেষ্টা করেছেন। আমরা যেটা চাইছি যে শুধু উত্তর পূর্বাঞ্চল নয়, সারা পৃথিবীতে ট্যুরিজমের মানচিত্রে আমাদের এই ছোট্ট পার্বতী রাজ্য ত্রিপুরাকে একটা উন্নয়নের শিখরে নিয়ে যাওয়া, এবং প্রতি বছর যেন একটা রেকর্ড পরিমাণ বিদেশি ট্যুরিস্ট থেকে শুরু করে আমাদের দেশের ট্যুরিস্ট থেকে শুরু করে প্রত্যেকে এই রাজ্যে ভ্রমণের জন্য আসেন। এবং তার জন্য আপনারা দেখেছেন যে আমাদের এই ট্যুরিজমকে মানচিত্রে, বিশ্বের মানচিত্রে তুলে ধরার জন্য যার সঙ্গে আমরা কথা বলেছি, আমাদের এগ্রিমেন্ট হয়েছে, ভারতবর্ষের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক, বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল অফ ইন্ডিয়ার প্রাক্তন চেয়ারম্যান সৌরভ গাঙ্গুলি মহোদয়কে। উনি ওনার বার্তা পাঠিয়েছেন, আপনাদেরকে শুভেচ্ছা পাঠিয়েছেন, এবং আগামী 5 তারিখের পর যে কোনো সময় সৌরভ গাঙ্গুলি মহোদয় ত্রিপুরাতে আসবেন, 2 দিন থাকবেন, এবং ত্রিপুরা ট্যুরিজমকে বিশ্বের দরবারে পৌঁছানোর যে আমাদের স্বপ্ন, সেই প্রসঙ্গে কাজ শুরু করবেন। এটা দ্ব্যর্থহীন ভাষায় আজকের এই ওয়ার্ল্ড ট্যুরিজমের মঞ্চ থেকে আমি আপনাদেরকে ঘোষণা দিতে চাইছি। তৎসঙ্গে বন্ধুরা, এই ট্যুরিজমকে বিশ্বের দরবারে নিয়ে যাওয়ার জন্য অর্থ একটা বিশেষ ভূমিকা সেখানে গ্রহণ করে থাকে প্রতিটি ক্ষেত্রেই, উন্নয়নের ক্ষেত্রে। মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে, ওনার নেতৃত্বে আজ আমাদের সরকার প্রথম ক্যাবিনেট বৈঠক সেখানে সংগঠন করেছে, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী সহ আমাদের মন্ত্রী পরিষদের সদস্যরা উপস্থিত থেকে এই ক্যাবিনেটের আমরা চালু করেছি, অর্থাৎ পেপারলেস। এখন থেকে কাগজ দিয়ে কোনো ক্যাবিনেট হবে না, সমস্ত কিছু ট্যাবে হবে, পেপারলেস হবে। এবং আপনারা জানলে খুশি হবেন, এই ক্যাবিনেট মিটিংয়ে যে সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি আজকে, যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক 169 কোটি টাকা রাজ্যের ট্যুরিজমের প্রচার এবং প্রসারের জন্য সেখানে প্রদান করছে। ইতিমধ্যে টেন্ডার হয়ে গেছে, ছবি মুরাদকে আরো ঢেলে সাজিয়ে ট্যুরিজমের বিশ্ব মানচিত্রে নিয়ে যাওয়ার জন্য সেখানে টেন্ডার হয়েছে 57 কোটি টাকার, টেন্ডার হয়েছে 70 কোটি টাকার, যা দিয়ে আমরা ঢেলে সাজাবো 59 কোটি সহ তার আশেপাশের সেই ট্যুরিজমের সেই স্থানগুলোকে। শুধু তাই নয়, স্বদেশ দর্শন 1 ভারত সরকারের একটা স্কিম, ট্যুরিজম দপ্তরের 90 কোটি টাকার উপর প্রদান করা হয়েছে ত্রিপুরা রাজ্যকে, যা দিয়ে আপনারা ছবি মোড়া দেখছেন, নারিকেল কুঞ্জ দেখছেন, বিভিন্ন ট্যুরিজমের যে ডেস্টিনেশনগুলো সেগুলো ঢেলে সাজিয়ে তোলার চেষ্টা হচ্ছে। লগঘাট নির্মাণ করা হয়েছে এবং ট্যুরিজমকে আরো অ্যাট্রাকটিভ করার জন্য
সেখানে স্বদেশ দর্শন 1 90 কোটি টাকার উপর সেখানে প্রদান করেছে। স্বদেশ দর্শন 2 আগরতলা ডেস্টিনেশন এবং 59 ডেস্টিনেশন 70 কোটি টাকা করে দুটো ডেস্টিনেশনের জন্য 140 কোটি টাকা সেখানে প্রদান করবে। এবং এই অর্থ দিয়ে, এডিবির অর্থ দিয়ে, স্বদেশ দর্শনের অর্থ দিয়ে আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলতে চাইছি যে আগামী দিনে ত্রিপুরা রাজ্যে ছোট্ট রাজ্য হলেও ট্যুরিজমের ক্ষেত্রে আগামী 2-3 বছরের মধ্যে আমরা একটা বিশেষ গন্তব্যস্থলে আমরা পৌঁছবো, যে রাজ্যের মানুষ তার সময় কাটানোর জন্যে, আমোদ প্রমোদের জন্যে রাজ্যের বাইরে যেতে চাইবে না, রাজ্যের ভেতরে থেকেই তার সময় সেখানে কাটাতে পারবে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে, সেটা ওয়াটার পার্ক বলুন, ফুড পার্ক বলুন, অ্যাডভেঞ্চার পার্ক বলুন, অ্যামিউজমেন্ট পার্ক বলুন, প্রতিটা ক্ষেত্রে রাজ্যের মানুষের জন্য আমরা ত্রিপুরা রাজ্যে সেই ফ্যাসিলিটিগুলো আমরা তৈরি করব। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহযোগিতায়, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, ওনার মার্গদর্শনে বন্ধুরা ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি সেই আমাদের গন্তব্যস্থলে। একটু সময় দিতে হবে, ধৈর্য রাখতে হবে। আমি আপনাদের প্রত্যেকের কাছে সেই জিনিসটা আহ্বান জানাবো, যেটা মাননীয় সচিব সাহেব বলেছেন। আমাদের রাজ্যের কাছে আজকে আরেকটা গর্বের দিন, যে ট্যুরিজমের ক্ষেত্রে দিল্লিতে আমাদের রাজ্যেরই ছোট্ট একটা গ্রাম, বিদ্যাসাগর গ্রাম, এবং আনঅফিশিয়ালি আমি আপনাদের সবাইকে বলছি, যাকে আপনারা বাসগ্রাম হিসেবে জানেন, সেই বাসগ্রাম রুরাল ট্যুরিজমে সারা ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। 795টা অ্যাপ্লিকেশন ছিল, তার মধ্যে বাসগ্রাম প্রথম স্থান অধিকার করেছে। সেখানে ট্যুরিজম জয়েন্ট ডাইরেক্টর এবং বাসগ্রামের তরফ থেকে দিল্লিতে সেখানে গেছে প্রাইজ গ্রহণ করার জন্য। ছোট্ট রাজ্য ত্রিপুরা, কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে প্রাইজ সেখানে তাকে প্রদান করা হচ্ছে রুরাল ট্যুরিজমের ক্ষেত্রে, এই আমাদের বিদ্যাসাগর গ্রাম বা বাসগ্রাম বলে যাকে আমরা জানি বন্ধুরা। তো এইভাবে সামনের দিকে আমাদের অনেক দূর এগিয়ে যেতে হবে। মাননীয় সৌরভ গাঙ্গুলির সঙ্গে আমাদের কথা হয়েছে এবং উনি পরিষ্কার ভাষায়, দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন যে আমি আমার ব্যক্তিগত টুইটার হ্যান্ডেল থেকে, ফেসবুক পেজ থেকে ত্রিপুরা ট্যুরিজমকে নিয়ে আমি প্রচার করব, কারণ আমি ইন্ডিয়া টিমে ক্যাপ্টেন হওয়ার আগে, প্লেয়ার হওয়ার আগে ত্রিপুরা রাজ্যে এসে ক্রিকেট খেলে মাতা ত্রিপুরী সুন্দরীকে প্রণাম করে আমি ক্রিকেটের খেলে আমি ইন্ডিয়ার টিমে আমি নিজেকে সেখানে স্থলাভিষিক্ত করি। সুতরাং ত্রিপুরার প্রতি আমার দায়িত্ব রয়েছে, ত্রিপুরার মানুষের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। ছোট্ট রাজ্য হলেও ত্রিপুরাকে বিশ্ব ট্যুরিজম মানচিত্রে যদি পৌঁছে দেওয়ার জন্য আমার যদি কিছু করণীয় থাকে, তবে আমি নিশ্চয়ই করব। আগামী 5 তারিখের পর যে কোনো সময় ত্রিপুরা রাজ্যে এসে উনি সেটা কাজ গ্রহণ করবেন। মাতা ত্রিপুরেশ্বরী মন্দির আমাদের 51 পীঠ, তার মধ্যে একটা অন্যতম পীঠ, আগেও ছিল, মেয়র সাহেব বলার চেষ্টা করেছেন। কিন্তু আজকে আমরা মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরকে যেভাবে চিনি, জানি, বিশ্বের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা যেভাবে আসেন দিওয়ালি মেলাতে বা অন্য সময়ে, বিগত দিনে কিন্তু আমরা সেই জিনিসগুলো পরিলক্ষিত করিনি। প্রসাদ স্কিম ভারতবর্ষের ট্যুরিজম দপ্তর থেকে আদায় করা স্কিম, এবং সেই প্রসাদ স্কিমে 52 কোটি টাকা ধার্য মাত্রা রাখা হয়েছে সর্বসাকুল্যে। এই 52 কোটি টাকা খরচ করে মাতা ত্রিপুরী সুন্দরী মন্দিরকে নতুন রূপে সেখানে সাজিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। এবং আগামী কয়েক মাসের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে গত পরশুদিন সেখানে মিটিং সংগঠিত হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে মাতা ত্রিপুরী সুন্দরী মন্দির নতুন রূপে, নতুন সাজে আমাদের সারা ভারতের, সারা পৃথিবীর টুরিস্ট যারা, প্রেমীরা, মাতৃদর্শনে যারা আসতে চান, তাদের কাছে উৎসর্গ করা হবে। প্রতিটি ক্ষেত্রে রাজ্য সরকার যেটা চাইছে যে সাস্টেনেবল লাইভলিহুড থ্রু ট্যুরিজম, এবং তাই এবারকার ওয়ার্ল্ড ট্যুরিজম যে ডে আমরা পালন করছি, সেই ওয়ার্ল্ড ট্যুরিজম ডের যে কনসেপ্ট, যে থিম, সেটা কি? যে ট্যুরিজম অ্যান্ড গ্রিন ইনভেস্টমেন্ট। ট্যুরিজমের যে যথার্থতা, তার যে প্রয়োজনীয়তা, সেটা বিচার করে
ট্যুরিজমের সঙ্গে গ্রিন ইনভেস্টমেন্টকে জুড়ে দেওয়া হয়েছে, যাতে আমরা সাস্টেনেবল লাইভলিহুড আমরা আনতে পারি ট্যুরিজমের মাধ্যমে। কারণ সরকারি চাকরি দিয়ে যে কোনো রাজ্যের, যে কোনো দেশের বেকার সমস্যা কখনোই সমাধান করা যাবে না। এখানে যারা হোটেলিয়ার্সরা আছেন, যারা ট্যুর অপারেটররা আছেন, যারা ট্যুরিজম ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, ছোট আকারে হোক বড় আকারে হোক, আমি তাদের কাছেও আহ্বান জানাবো যে এই রাজ্যের অর্থনীতিকে, একটা দেশের, একটা রাজ্যের জিডিপিকে বৃদ্ধি করার ক্ষেত্রে ট্যুরিজমের একটা বিশেষ ভূমিকা থাকে। আমাদের পার্শ্ববর্তী রাজ্য সিকিম, আমাদের পার্শ্ববর্তী রাজ্য মেঘালয়, পার্বত্য রাজ্য হিমাচল, উত্তরাখণ্ড, গোয়া ট্যুরিজমের উপর নির্ভরশীল। আমি যার কথা আগে বলেছি, আমাদের সৌদি আরবের রিয়াদ, দুবাই আমরা যাকে জানি, সৌদি যাকে জানি, রিয়াদ যাকে আমরা চিনি জানি, তারা ট্যুরিজমের উপর অনেকটাই নির্ভরশীল। আজকে সে সমস্ত দেশ, রাজ্যগুলো যদি করতে পারে, তবে আমরা কেন পিছিয়ে থাকব? সেই প্রচেষ্টা বিগত দিনে ছিল না। আমাদের সরকার গঠিত হওয়ার পর আমরা সেই প্রচেষ্টা গ্রহণ করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে আশীর্বাদ করছেন, সহযোগিতা করছেন, এবং প্রতিটা ক্ষেত্রে ওনার